ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে প্রায় 0.5% কাছাকাছি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নিফটি 22,934 চলে এসেছে, অর্থাৎ 23,000-এর একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তো নিফটি আগামীকাল কীরকম পারফরমেন্স করবে সেটা কিন্তু আজকে রাত্রের একটা ইভেন্টের ওপর ডিপেন্ড করছে, যেটা আমি কালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কি ইভেন্ট? এফওএমসির আউটকামের ওপরে, যেখানে আমাদের যেরকম আরবিআই সেরকম ইউএসের হচ্ছে ফেড। তো ফেডের চেয়ারপারসন কি বলছে, কি ইঙ্গিত দিচ্ছে ইকোনমি নিয়ে, তার উপর কিন্তু মার্কেট রিয়্যাক্ট করে, কারণ ইউএসের ইকোনমি সবচেয়ে বড় ইকোনমি। তো গতকাল 18 তারিখ থেকে তাদের ফেডের মিটিং শুরু হয়েছে, যেখানে আজকের দিনে শেষ হবে 19 তারিখ, এবং তাদের সময় অনুযায়ী দুপুর 2টো এবং আমাদের সময় অনুযায়ী কিন্তু রাত 12:30তে আমরা আউটকামটা জানতে পারবো। তো যার ইম্প্যাক্ট কিন্তু আমরা কালকে দেখতে পারবো। যে রেড কার্ড তো হবেই না, কারণ পাউয়েল স্যার বলে দিয়েছে যে রেড কার্ড তারা করছে না, কারণ তাদের ইকোনমি আনসার্টেনিটিতে ভুগছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধতে বা বিভিন্ন রকম পলিসির জন্য। যার জন্য পল স্যার অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা রেড কার্ড করছে না, কিন্তু যদি কোনো নেগেটিভ কথা বলে ইকোনমিকে নিয়ে, যেখানে রিসেশন বলুন বা ইনফ্লেশন বাড়ার কথা বলুন, তাহলে কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। যেখানে এবার দেখেছি আমরা ইনফ্লেশন কন্ট্রোলে ছিল ইউএসের। তো এটা এখন আজকের দিনের সবচেয়ে বড় ইভেন্ট, যেখানে আজকে আমাদের মার্কেট 0.5%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, কালকে অর্থাৎ গতকাল ভালো মুভমেন্ট দেখিয়েছিল। আগামীকাল কি করবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে এই এফওএমসির মিটিংয়ের ওপরে। তো কি হলো সেটা আমরা কালকে আলোচনা করব। তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ভারতবর্ষের একমাত্র কোম্পানি, যেই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট তৈরি করছে, যেই কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার তৈরি করছে, যেই কোম্পানিটা ড্রোন সেগমেন্টে এক্সপোজার রয়েছে, শুধু তৈরি করছে না, মেনটেনেন্সের কাজ করে, এবং তার সাথে সাথে কোম্পানিটার কিন্তু এরোস্পেসও ব্যাপক একটা এক্সপোজার রয়েছে। নাম কি? আপনারা সবাই জানেন কোন কোম্পানি নিয়ে আলোচনা করছে, যেই কোম্পানিটা তেজাস তৈরি করে। নাম কি? HAL, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা আপডেট পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা আজকের দিনও ভালো মুভমেন্ট দেখিয়েছিল, গতকালও দেখিয়েছিল, এবং বলতে পারেন যেখানে লো মেরেছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। নিউজ কি পাওয়া যাচ্ছে? নিউজ পাওয়া যাচ্ছে HAL এর যে নাসিকের প্ল্যান্টটা না, সেখান থেকে বলছে ফার্স্ট তেজাস MK-1A রুল আউট হতে চলেছে। যেটা আমরা পাচ্ছি কোথা থেকে? এই নিউজটা কিন্তু পাওয়া যাচ্ছে ডিফেন্স রিসার্চ উইং থেকে, যেখানে বলতে পারেন যে ফার্স্ট তেজাস নাসিকের প্ল্যান থেকে কবে আসতে চলেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট আপডেট দিস রুল আউট ইজ এক্সপেক্টেড বাই লেট এপ্রিল 2025। তো স্যার, এই এপ্রিলের অর্থাৎ মার্চ পরের মাসে এপ্রিলের শেষের দিকে এই রুল আউট কিন্তু হতে চলেছে বলতে পারেন। যেখানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই কোম্পানিটা পড়েছে কেন? পড়ার পিছনে কারণ হচ্ছে ঠিক সময় কোম্পানিটা তার এয়ারক্রাফট ডেলিভার করতে পারছিল না। তো এটা কিন্তু একটা ব্যাপক নিউজ এই কোম্পানির জন্য, যেখানে কিন্তু এই কোম্পানি বলছে যে তারা খুব তাড়াতাড়ি তাদের এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেলিভার করবে। যেখানে এই নাসিকের যে প্রোডাকশন হাউসটা না, এটা কিন্তু বলছে কি স্টাবলিশ থার্ড প্রোডাকশন লাইন, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ফুললি প্রিপেয়ার। ইঞ্জিন আসা শুরু করলেই কোম্পানিটা তার এয়ারক্রাফট কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিতে পারবে এবং কোম্পানির বিজনেস বাড়বে। তো এই কারণে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি UBS, একটা গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু HAL-কে নিয়ে বুলিশ, এবং তারা বলছে যে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 40% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কে? HAL। তো আগে যে টার্গেট দিয়েছিল সেখান থেকে কিন্তু টার্গেট কাট করেছিল। স্বাভাবিকভাবে কোম্পানি আগে যে গিরাওয়ারটা হলো তার আগে যে জায়গায় ছিল সেখান থেকে তারা টার্গেট দিয়েছিল, এখন টার্গেট কাট করেছে। কাট করার পরেও কারেন্ট মার্কেট প্রাইস থেকে 40% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কে বলছে? UBS।
আর্লিয়ার তারা টার্গেট কত দিয়েছিল 5,700, সেখান থেকে তারা তাদের টার্গেট কত এনেছে 4,800-তে। স্যার একটা গ্লোবাল রেটিং এজেন্সি কি ফিচ, তো এই ফিচ তারা ইন্ডিয়ার জিডিপিকে নিয়ে কি বলছে, FY26 যেটা 1 এপ্রিল থেকে চালু হতে চলবে, এখনও কিন্তু FY25 চলছে। তো 1 এপ্রিল থেকে যেটা চালু হতে চলেছে যেই অর্থবর্ষটা, সেটা কিন্তু বলা হচ্ছে FY26, যেখানে এই ফিচ কি বলছে যে 6.5% গ্রোথ দেখাতে পারে ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জিডিপি 6.5% হতে পারে। কেন বলছে এই কথা? কারণ আনসার্টিনিটি যেভাবে গ্লোবাল গ্রোথকে ইম্প্যাক্ট করছে, আনসার্টিনিটি আসছে কোথা থেকে, ইউএস থেকে। তো তার জন্যে কিন্তু তারা টার্গেট দিচ্ছে 6.5 হতে পারে ইন্ডিয়ার জিডিপি। তো 6.5 যেটা বলতে পারেন যথেষ্ট ভালো। তো অবভিয়াসলি এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো। ইউএস অ্যাকশন অন ট্যারিফ নিয়ে ইউএস কাজ করছে, যার জন্যে গ্লোবালে একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। তো এইসবের দিকে মাথায় রেখে আজকের দিনে কিন্তু এই রেটিং এজেন্সিটাকে ফিচ 19 তারিখ ইন্ডিয়ার এই রেটিং দিচ্ছে, এবং কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা কি বলছে, 6.3 হতে পারে ফলোয়িং ইয়ার্স। এবং FY27 জন্য কি বলছে, FY27 জন্য আগে তারা বলেছিল কবে, ডিসেম্বরে আপডেট দিয়েছিল, ডিসেম্বর 2024-এ 6.2, সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে 6.3-তে ইন্ডিয়ার গ্রোথ হতে পারে বা ইন্ডিয়ার জিডিপি হতে পারে। তো ফিচ যা বলছে সে অনুযায়ী কিন্তু বলতে পারেন যে আমাদের ইকোনমি ঠিকঠাক চলবে। স্যার ইকোনমি ঠিকঠাক চলা মানে অবভিয়াসলি আমাদের গ্রোথ ঠিকঠাক থাকা, এবং গ্রোথ ঠিকঠাক থাকা মানে স্যার আমাদের মার্কেটও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। এই জন্যই স্যার আমি সবসময় বলি যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবুন, ভালো ভালো কোম্পানি খুঁজুন, ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন, লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে দুটো PSU স্টক, তো মার্কেট পড়েছে, যত কোম্পানি আছে ছোট বড় প্রায় সবকটা কোম্পানি কিন্তু নিচে পড়েছে। তো যে দুটো PSU স্টক নিয়ে আলোচনা করতে চলেছি সেই দুটো কোম্পানিও কিন্তু হাই থেকে অনেকটা কারেকশান হয়েছে। তো এই দুটো PSU স্টক নিয়ে দুটো দিগ্গজ ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস, একটা UBS একটা CLSA, তারা কিন্তু বুলিশ এবং আপগ্রেড করছে এই দুটো PSU কোম্পানিকে। কোন দুটো PSU কোম্পানি চলুন সেটা একটু দেখে নিই। দেখুন UBS সিজ রেটিং পোটেনশিয়াল PFC এবং RSC, অর্থাৎ পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এবং রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন। তো এই দুটো কোম্পানি কিন্তু বলতে পারেন এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে ছেলে। কারণ REC কিন্তু PFCরই সাবসিডারি, এই REC হচ্ছে PFCরই সাবসিডারি। তো এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু CLSA এবং UBS দুজনাই হচ্ছে বুলিশ এবং আপগ্রেড করছে। কেন? কারণ বলছে যে স্ট্রং লোন গ্রোথ। তো এই দুটো কী কোম্পানি? এই দুটো হচ্ছে একটা NBFC কোম্পানি, যেই কোম্পানিটা কী করে, পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানির যদি আমরা লং টার্ম দেখলে দেখাবে কোম্পানিটা এরকম ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু লাস্ট 2 থেকে 3 বছরে কোম্পানিটা কিন্তু এরকম ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাতে হট করে এরকম উপরে উঠে এসছে। কেন উঠে এসছে? উঠে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে এরকম উঠে আসার পিছনে যদি কারণ হচ্ছে কোম্পানি দুটোর বিজনেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কীরকম? এই দুটো কোম্পানি পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো, এখন গভর্নমেন্ট পাওয়ার সেক্টরকে কিছু রিনিউয়েবল সেক্টরে নিয়ে যেতে চলছে। তো এই দুটো কোম্পানি কিন্তু এখন রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে, যার জন্য কোম্পানিগুলোর বিজনেসে আমূল পরিবর্তন হয়েছে, ব্যাপক বিজনেস বাড়ছে, কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। রিসেন্টলি মার্কেট পড়েছে বলে কোম্পানি কিছুটা নিচে এসছে। তো এখন এই CLSA বলুন বা UBS বলুন, এই দুটো কোম্পানি, এই দুটো ব্রোকিং হাউস এই দুটো কোম্পানিকে নিয়ে বুলিশ। যেখানে তারা এই কথা কেন বলছে? তারা এই কথা বলছে এই জন্যই যে গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট পাওয়ার জেনারেশনের কথা বলছে। কোথা থেকে? রিনিউয়েবল এনার্জি থেকে। FY2030-র মধ্যে, যেখানে এই দুটো কোম্পানিকে ব্যাপক কাজ করতে হবে, এবং কোম্পানি দুটো কিন্তু ভালো কাজ করছেও PFC এবং RSC। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন যে
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এম কি টু অ্যাচিভ 50% ইনস্টলড ক্যাপাসিটি ফ্রম রিনিউয়েবল এনার্জি বাই FY 2030, সরি FY, হ্যাঁ 2030। তো FY 2030-র মধ্যে বলছে 50% ইনস্টলেশন ক্যাপাসিটি তৈরি করতে চলেছে, যেখানে NBFC কোম্পানি হিসেবে কিন্তু এই দুটো কোম্পানি ব্যাপক অর্ডার পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো কোম্পানি নিয়ে তার জন্যই তারা বলিস এবং ভালো আপগ্রেডের কথা বলছে এবং ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বা চোখ বন্ধ করে বাইও করবেন না এই কোম্পানিগুলোকে, কারণ আপনি আপনার কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করবেন। তো ভালো মতন অ্যানালাইসিস করবেন, কোম্পানির রিস্ক ক্যাপাসিটি বুঝবেন, কি কাজ করছে সেটা বুঝবেন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করবেন যদি মনে হয় যে কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।